তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো। কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে। আচ্ছা हमको सिखा रिया है। বুঝছো, কেউ হতাশ হবেন না। বলছে কেউ হতাশ হবে না। আচ্ছা ভাই তুই কে? আর গরুটা তোকে দেখে তো গরু মনে হচ্ছে না, মনে হয় তোর বাবা মনে হয় গরুটা এখানে ছেড়ে গেছিল তাই। তো হ্যালো গাইস, আমি এসে গেছি তোমাদের রাজ। তো অনেক তারকাটা দেখেছি আমরা, তো বাংলাদেশের তো মেনলি অনেকই তারকাটা দেখেছি, তার মধ্যে এই লোকটা হচ্ছে 1 নম্বর এবং সেরা। তো কেন বলছি তোমরা দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আজকে। এই যে দেখুন, এই যে দাদা দাদা কেমন হলো বলো তো? তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা। সাথে আমার বাল ছেঁড়া গেল। এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে। এই যে দেখো, ও বলছে খাবো আর চেয়ে চেয়ে দেখবো। ভাই জাগো গ্রাহক, জাগো গ্রাহক তো না, তুমি জানি না কে তুমি। ভাই দেখো আগে, আমাদের এখানে অনেক খাবার জিনিসপত্র আছে, তোমাদের ইলিশের উপরে আমরা বেঁচে নেই। তুমি একদমই রং। আর প্রথমত তুমি একটা ভিডিও স্টার্টিং এ বলছিলে কি গোমাতা, আমাদের মানে তুমি বলছিলে তো, সরি তুমি তো গরু বলছিলে না, ওটা আমাদের গোমাতা হয়। তুমি একটা ইলিশের সাথে, সামান্য ইলিশের সাথে একটা গোমাতা তুলনা করছো। তোমার মতো রাস্কেল তো আমি আর দেখিনি কোনোদিন। जाके इलाज करो अपना। দিতে যাচ্ছ আমাদের কাছ থেকে, ওকে তোমাদেরকে ইলিশ দেবো, আমরা আবার অতটা হারামি না, বুঝলে? कौन है ये लोग, कहां से आते हैं? হারামি? হারামি তো আমি পাড়ার ওই পচা আছে আমার, ওকে বলি হারামি। তুই হচ্ছিস আই গেস পাগল চোদা। ও তোর তো আমার কথা বিশ্বাস হবে না, তুই এটা কাজ কর, তোর বাবাকে জিজ্ঞাসা কর। আই গেস তোর বাবাও বলবে না, কারণ ওটা তোর বংশগত মেবি। এর হাসিটা দেখো। এ ভাই তোকে না আমি ভিডিওর মধ্যে দিচ্ছি না পাঠার মতো দেখতে। তুই একটা কাজ কর, তোর জন্য একটা পাঠা পাঠাচ্ছি, তুই একটা কাজ কর, তুই তাকে বিয়ে কর এবং তাকে খেলে খেয়ে নে। আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি। আচ্ছা अच्छा हमको सिखा रिया है। ইলিশ নিতে যাচ্ছ আমাদের কাছ থেকে, আচ্ছা আচ্ছা ওকে তোমাদেরকে ইলিশ দেবো, আমরা আবার অতটা হারামি না, বুঝলে? আমরা তোমাদেরকে ইলিশ দেবো, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। আচ্ছা তাহলে আসো শান্তি চুক্তিতে বসি, ঠিক আছে? আমি আসছি তোকে নিতে। ভিসাটা নিয়ে আসতে হবে না তোর জন্য, তোকে তো নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের এখানে পপুলার একটা জায়গা আছে তোদের মতো তার কাটার জন্য। समझ रहे हो ना? সেটা হচ্ছে কারা বলতো? তুই, তোর বাড়ির লোক তো বলবো না, কিছু আছো বাংলাদেশ, তাদেরকে নিয়ে বেচতে হবে সোনাগাছিতে। আর আমি সেটা প্রত্যেক দিন করবো, 50 টাকা করে তোদের বিক্রি হবে। এর চেয়ে বেশি দামে তো বিক্রি হবি না। আই গেস তোরা ওখানেও হবি না, ওই ডানলাপে লরিওয়ালাদের কাছে তোদের বিক্রি করতে হবে। তারপরে গিয়ে হয়তো তোদের একটু দাম বাড়বে। আর তুই তো দেখাচ্ছিস এরম করে মাছ দেখাচ্ছিস না, আই গেস তোর অভ্যাসও আছে। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। যদি না মানো তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো। আচ্ছা यही नहीं अभी और सुनिए। যদি খেতেই চাও তাহলে এই যে ইলিশ মাছের যে আঁশটা আছে না দাদা, আঁশগুলো এগুলো তোমাদেরকে আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো। তুই পাঠাবি পার্সেল করে আমাদের আঁশ, আমি পাঠিয়ে দেবো পার্সেল করে কিছু কোরিয়ান ভালো ফ্লেভারের বাঁশ। তুই পিছনেও নিতে পারিস, খেতেও পারিস। তোর এটাই অকাদে। আর বাইরে দাদা দাদা একটু জুম করা যাবে ভিডিওটা? একটু জুম করো দেখি, জুম করো নিচের দিকে, ওর মুখটা এ ভাই, ওর মুখের থেকে তোর মাছের মুখটা দেখতে সুন্দর। কি ভাই, একে ভাই এসছে ভিডিও করতে। তুই ভাই যা, গিয়ে হালকা মুতে শুয়ে পড়, হালকা মুতে শুয়ে পড়, তোর এখানে কোনো দরকার নেই। নাহলে আমাদের এখানে সোদপুরে আয়, তোকে আমি হালকা মুতে একটা গঙ্গার পাড়ে জায়গা দিচ্ছি, শুয়ে পড়বি, মাছ দেখবি, ইলিশ মাছ আমাদের এখানে গঙ্গার পাড়ে ওঠে। উপার বাংলা থেকে বেশ ভালো ভালো বড় বড় কথা বলছো। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যেই বলছি দাদা, আমাদের সাথে লাগতে এসো না, বুঝেছো? আমাদের ইলিশ আমরা আগে খাবো, তারপরে যদি বাঁচে ছোটখাটো বাচ্চা ইলিশগুলো সেগুলো তোমাদেরকে দেবো। বাচ্চা ইলিশগুলো আমাদের দিবি? তো একটা কাজ কর, ওগুলো রাখ, বাচ্চা মাছগুলো বড় হতে লাগবে জল। এই বোন, জলটা খুলে দে একটুখানি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওদের একটু জল লাগবে, মাছ চাষ করবে। তোরা মাছগুলো বড় করে খেয়ে নিস ভাই, আমার লাগবে না। তোরা জলও রাখ, মাছও রাখ। খুলবো নাকি একটুখানি?
খুললেই হয়ে যাবে, এখনো না খুলেই তোরা কান্নাকাটি করছিস, খুললে কি হবে ভাব। The next day, the next day, the next day. সকালবেলায় উঠে কালকে তো দিন তো ভাই ভাবছিলাম ভিডিওটা ছাড়বো, ছাড়িনি, ভালো হয়েছে। দেখি ভাই আজকেও পাগলা চোদরা কিছু ভিডিও ছেড়েছে না। আবার আজকে সকাল সকাল উঠে এখন আজকে এর মুখ দেখতে হলো, তাও আবার সেকেন্ড ভিডিও। আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আপনারা দেখেছেন হয়তো বা দেখবেন, তো আমি ভিডিওটা ছাড়িনি, কিন্তু এটা আজকে তো দুটো একসাথে করেই ছাড়বো। এ দেখুন কি বলছে এই পাগলা দোচারা। না করো, যত খুশি তত করো, কমেন্ট বক্সে ঢুকতেই পারছি না তোমাদের জ্বালায়। ঢুকবে কি করে? বাড়িতে ঢুকতে পারবি না কিছুদিন পর, জল ঢুকলে বাড়িতে ঢুকতে পারবি তুই? কমেন্ট বক্স প্লে কর, প্লে কর, প্লে কর, মাথাটা গরম হয়ে গেছে সকাল সকাল। ব্যাপার না, আমার দেশের সাথে আমি কথা বলে যাব। আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। তো দেশে কি শুধু ইলিশ মাছ আছে? ঠিক ইলিশ মাছ আর কি আমাদের গোমাতা নিয়ে আজকেও ইলিশ মাছ। তুই কি মাছের ব্যবসা নাকি তুই মেচো ভূত রে? कौन है ये लोग? তোমাদের আর খাওয়া হবে না, বুঝলে? ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ। সাথে আমার বাল ছেঁড়া গেল। আর তোমরা? আর আমি গান্ডু, আমি বাঙালি না, তুই একাই বাঙালি, আমি গান্ডু। আমার আধার কার্ড আর ভোটার কার্ডের ছবিটা তুই তোকে পাঠাই, তুই বুঝতে পারবি যে তুই একটা গান্ডু। না 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 সরি, তোকে বলেছিলাম না তোর বাবাকে জিজ্ঞাসা করতে। তুই এই ছবিটা দেখলে আমার এটা এখন দেখবি, তুই বুঝতে পারবি তুই পাগল চোদা, ওই জন্য তুই উল্টা পাল্টা বকছিস। গোবর খেয়েই সন্তুষ্ট থাকো, গোবর খাবো। আমাদের সাথে লাগতে আসো। হ্যাঁ বলছো পানি ছেড়ে দিয়েছো, হ্যাঁ পানি ছেড়ে কি আমাদেরকে মেরে ফেলতে পারবে? আমাদেরকে দমিয়ে রাখা যায় না। পানি ছেড়ে মেরে ফেলবো? মেরে ফেলার জন্য ছাড়িয়ে নিতে, আমি তো বললাম না আগের দিনে। ও তোকে তো ভিডিওটা আপলোড করে দেখিস নি, তুই বলছিলি না মাছ চাষ করবি, তাই জন্য তোকে একটু জল পাঠিয়েছি রে। আর পানি ছাড়িনি, এটা উপরে ভরে গেছে, ভগবানের দানে বৃষ্টি হয়েছে তাই ভরে পড়ছে। ছাড়লে তোর মাছ কেন আমার লেংটি খুলবে নাকি? আমার না সরি, আমাদের ইন্ডিয়ার লেংটি খুলবে নাকি? তোর লেংটি পরেই তোকে জলে থাকতে হবে, জামা কাপড় পরলে তো ঠান্ডা লেগে যাবে, তখন লেংটি তোর ভস্য হয়ে যাবে রে। লেংটি চোর শালা। আমরা বাঙালি, আমরা লড়তে জানি। হ্যাঁ, তোমরা পানি দিয়ে কয়েকটা জেলাকে পানি বন্দী করেছো, সারা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো আমরা দুর্যোগ মোকাবেলা করতে জানি। আচ্ছা, তোমাদের জন্য আমাদের না একটু আর মায়া হবে না ভাই। একটু ভাই ইতিহাস জানিস, ইতিহাস বলে একটা বই হয়, বইটা পড়িস। যে বোন একটু বল কি জানো কে কি করেছিল একটু। রুকো যারা, সবার করো। পাকিস্তান একেবারে বাংলাদেশে হিন্দু মুসলিম বাঙালি মেয়েদেরকে অত্যাচার করছে, আচ্ছা। তখন বাংলাদেশ একেবারে মুছে যেত। আচ্ছা। তখন ভারতবর্ষ শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা। বাংলাদেশের একদম মা, আমরা ভারতবাসী, ভারতবর্ষ বাংলাদেশের মা। পাকিস্তানিদের হাতে ওরা পুরো শেষ হয়ে যেত একদম। ও এখন বলছে নাকি কি সব বলছে, ও নাকি আমরা শেষ করে দিচ্ছি। ভাই আমরা ভাই কখনো না, আমরা ভাই অরিজিনাল বাঙালি, জানি না তুই কে। আমরা ভাই কারোর কোনোদিন ক্ষতি করতে বিশ্বাস রাখি না, ভালো করা ছাড়া ক্ষতি করে লাভ নেই। সে বাই ডিফল্ট কয়েকজন খারাপ বেরিয়ে যায়, বাট যারা প্রকৃতপক্ষে বাঙালি তারা এরকম ধরনের কখনোই করে না আর করবেও না। বড় কথা বলছো, পেঁয়াজ দিচ্ছ আমাদের, পেঁয়াজ তোমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি, বুঝেছো? যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না, তাহলে তোমাদের লিঙ্কটি খুলে দিত। अच्छा हमको सिखा रिया है। বলেছিলাম না একটু ওই লেংটিগুলোর কথা, এরকম আবার বলছে লেংটি। ওর মানে এতটা পরিমাণ লেংটিতে ইন্টারেস্টেড। ভাই আমাদের এখানে অনেক ধরনের আন্ডারগার্মেন্টস পাওয়া যায় যেগুলো আমরা ওয়্যার করি, তো চাপ নেই, আমরা লেংটি পরি না। আর তোর লেংটিটা সামনে রাখ, কারণ ভগবানের উপরে তো কোনো ভরসা নেই, আমরা তো খুলবো না, আমরা ওরম মনের মানুষ না। জল যদি ভরে পড়ে যায় তোর মাছের সাথে সাথে তুইও বড় হয়ে যাবি জলের তলায়। সরি, তোর ছেলে মেয়ে লেংটিটা তাদেরকেও পড়াস। আচ্ছা তোরও? হ্যাঁ, আমাদের সাথে কখনোই লাগতে আসবে না। আচ্ছা, আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদের আছে অদম্য সাহস। দেশ ছোট ঠিক, ছোট বড় বলে কোনো বস্তু হয় না, কিন্তু একটুখানি বোঝা গেল তোর মনটাই সালা ছোট আছে, তাই জন্য তোর মুখে এগুলো কথা বলছে। তুই ভাই একটা কাজ কর, পিছনে দেখ তোর দাদু দাঁড়িয়ে আছে, বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? ওই দাদুটাকে দেখ, উনি কোনো কাজ বাজ করে, আমার বোন জুম করে দেখাচ্ছে, ওই দাদুটাকে দেখ, ওর মতো কোনো কাজ করে বয়স হয়। এরকম মাছ হাতে নিয়ে নিজের বয়সটা কাটাস না, তা তো ছেলে মেয়ে তোকে জিজ্ঞাসা করবে তুমি কি মেচো ভূত নাকি মাছ আলা। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो।
যে সাহসটা তোমাদের নেই। আচ্ছা তোমরা তো কি বলবো তোমাদের, তোমরা হচ্ছে খেতে খামারে হাগু করো তো। আমাদের সাহস নেই, আমরা খেতে খামারে হাগু করি, মানে যারা খেতে খামারে হাগু করে তাদের সাহস হয় না। আরে ভাই প্রথমত আমরা করি না, তুই করিস বলেই তোর এক্সপিরিয়েন্স আছে, দেখিস না তোকে হেগে পালাতে হয়, লোকের খেতেই তো হাগিস, তোদের ওখানে এই জন্যই তো এই অবস্থা ভাই। দেখ না আজকে কি হয়, বাংলাদেশের মন্ত্রী কি হয়েছে আর তোদের লোক নাকি তাদের আন্ডারগার্মেন্টস, তুই আমার লেংটি পটার কথা বলছিস, তারা মহিলাদের একটা যেটা দিয়ে তাদের ইজ্জত দেখে রাখে, তোরা সেটা নিয়ে ওড়াউড়ি করেছিস। তুই আগে নিজেকে ঠিক কর, আর তুই সত্যিকারের তার কাটা, তোর মুখটাই কেমন বেকা। তুই একটা কাজ কর না, মুখটা প্লাস্টিক সার্জারি করে নে, না থাকলে ইলিশ মাছের মাথাটা মুখে বসিয়ে নে তুই। भाई मजा आया। তোমাদের সেই বুদ্ধি। আচ্ছা আর খাও গোবর, গোবর? মাথা ভর্তি তো গোবরই থাকবে। আচ্ছা ছাই পাশ খাবে, হ্যাঁ। তাহলে কি তোমরা মনে করো তোমাদের মাথায় সন্দেশ জন্মাবে? ছাই পাশ খাবো, মাথায় সন্দেশ জন্মাবে। ছাই পাশ খেলে সন্দেশ, আমাদের এখানে ভাই মিষ্টির দোকানে তৈরি করা হয় সন্দেশ, তোদের ওখানে ছাই পাশ নিশ্চয়ই খাস, যেভাবে তোদের মাথা, মানে তুমি মাথা থেকে কি করে সন্দেশ বের করে পুজো দিস তোরা? মাথা থেকে সন্দেশ বের করে পুজো ভাবতে হবে, দাঁড়া আমি ভেবে নিয়ে তোকে জানাবো। একটা কাজ কর, তুই গাঁজা খাওয়াটা ছেড়ে দে, আমি বলেই দিলাম, তুই মানে গাঁজা খাস, মুখটাই কিরম বেকা, দেখ আবার মুখটা কিরম বেকা। ইলিশ খাও, হুম। মাথায় ভালো কিছু হবে। আচ্ছা ইলিশ আমরা খাবো, হুম। আমাদের মাথাটা একদম ব্রেনটা একেবারে শার্প। আর चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কোন ডাক্তার বলে যে ইলিশ মাছ খেলে ব্রেন তো শার্প হয়? ডাক্তারই পড়েছিস? না আমার জানা কোনো এরকম ডাক্তার নেই যে বলেছে, বোন তো জানা আছে যে মাথা শার্প হয় না, মাথা না। খারাপ হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুই ইলিশ মাছ খাওয়া ছেড়ে দে, তুই একটা কাজ কর, বেনুলিয়া পাঠাচ্ছি তোর জন্য 1 কার্টন কোরিয়ার করে আমি, তুই বেনুলিয়া খা, তোর মাথার উপস্থিত বুদ্ধিটা যেখান দিয়ে নড়ে গেছে, মানে এরকম ধর ছিল ব্রেনে তোর বুদ্ধি, এরকম নড়ে গেছে, সেটাকে এরকম স্টেবেল আনতে হবে। তুই বেনুলিয়া পাঠাবো নাকি কাকা, কি লাগবে? তোমরা খাও গোবর, গোবর? ওটা খেয়েই তোমরা মাথায় আচ্ছা গোবর আচ্ছা তৈরি করো। আচ্ছা ওকে দিয়ে দিলাম। দিয়ে দিলে? আর যদি লাগে আচ্ছা তাহলে বলিও, আচ্ছা। আমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এইভাবে দিবি, ঠিক আছে দিস। ভালো বুঝতে পেরেছি, ডানলপে না, হয়তো তোদের ওখানে কোনো বাংলাদেশে কোনো জায়গা আছে যেখানে তুই 40-50 টাকা করেই এইভাবেই বিক্রি হচ্ছে, এইভাবেই বিক্রি হচ্ছে, এইভাবেই হয়। চলো গাইস, বাদ বাকি তোমাদের যা যা কমেন্ট শেয়ার, আমি যে মনে করি যদি কেউ ভাই কারোর যদি ভাই মানবিকতা থাকে, আর এরকম ধরনের একটা লুচ্ছা লোক যে পুরোপুরি তার কাটা, মুখটা দেখা, মুখটা তার কাটা, ওর যদি মুখটা দেখে না, ওর ভিডিও দেখে ফেসবুকে পেয়ে যাবে, আমি লিঙ্ক শেয়ার করছি না, তো তুমি ওদেরকে একদম মানে খিস্তি দাও ভুসরিকে, একদম আমি বলবো ওকে একদম গালাগালি দিয়ে ভরিয়ে দাও, কারণ ও ভাই মানুষ না ভাই, ও মানুষ, ও একটা ইলিশ মাছের বদলে একটা গোমাতা চাইছে ভাই, ওর মধ্যে কমন সেন্স বলে কোনো বস্তু নেই। তো চলো গাইস, নেক্সট যদি কোনো এরকম ভিডিও পাই আর খারাপ লাগে নিয়ে আসবো, আদারওয়াইজ আমি এরকম ধরনের ভিডিও বানাই না, বানাবো না।